trying to say I বন্ধুরা, আপনারা রাত্রেবেলা যখন অনওয়ে রোডে যাবেন তখন আপনার ডান ইন্ডিকেটরটা জ্বালায় দিবেন। রিজন হচ্ছে দুইটা রিজন আছে। এক, ডান ইন্ডিকেটর রাত্রেবেলা জ্বালানোর মানে হচ্ছে আপনার পিছনে যে আছে সে বুঝতে পারবে। হ্যাঁ হ্যাঁ, একটু একটু তোর টায়ার গেছে না, ট্রাকের। নাকি আমারটা গেছে? দাঁড়া, পিছনে গাড়ি না, তোর পিছন চাকা ওকে, সামনেরটা ওকে। হয়তো কিছুক্ষণ আগে একটা টায়ার বাস্ট হয়েছে। আমি মনে করেছিলাম আমারটা, অথবা হচ্ছে কবির মনে করেছিল কবিরেরটা। যেটা বলতে চাচ্ছিলাম, রাত্রেবেলা যখন সিঙ্গেল লেনে যাবেন তখন হচ্ছে ডান ইন্ডিকেটরটা জ্বালায় দিবেন। এটার রিজন হচ্ছে আপনি যখন চোখে দেখতে পারবেন না, যে মানে অন্য গাড়ির আলোতে আপনি যখন চোখে দেখতে পারবেন না, তখন হচ্ছে ওই ড্রাইভার আপনার এই ডান ইন্ডিকেটর দিয়ে মেজারমেন্ট করে নিবে যে আপনার মানে ডান ইন্ডিকেটরটা কোথায় চলতেছে, কবির গাড়ি আছে। এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে, ওই পাশের ড্রাইভারও যদি ডান ইন্ডিকেটর জ্বালিয়ে দেয়, আপনি বুঝবেন যে তার থেকে জাস্ট ইন্ডিকেটর সই থেকে জাস্ট 1 ফিট দূরে আপনি হচ্ছে গাড়ি ড্রাইভ করবেন। এটার রিজনটা আমি বলে দিই। দেখেন, এই যে আমার সামনে একটা নোয়া আছে, এই নোয়ার বডির শেষ মাথায় কিন্তু হচ্ছে আপনার হলো ইন্ডিকেটর। বাসেরও সেম, ট্রাকের ক্ষেত্রে একটু ডিফারেন্ট এবং মোটরসাইকেলের ক্ষেত্রে একটু ডিফারেন্স, এছাড়া আর কোনো কিন্তু ডিফারেন্স নাই। তো এটা একটা ছোট্ট একটা টিপস। আর একটা বিষয় আমি বলি, একটু সামনে গেলে হয়তো বুঝাইতে পারবো জিনিসটা। পাস করার সময় 100% আপার ডিপার মারবেন রাত্রেবেলা, কারণ ওই যে দেখেন আপার ডিপার মারতেছে, দেখছেন? আচ্ছা, এটা একটা বিষয়। কারণ আপার ডিপারটা শব্দের চেয়ে আলোর গতিবেগ বেশি, এটা আপনার মাথায় রাখতে হবে। আর হুট করে একটা গাড়ির পিছনে যদি থাকেন, আপনি যদি ডানে দেখার সমস্যা হয়, রাতের বেলা হয়তো বা বোঝা একটু কষ্ট হয়ে যায়। বাট একটা জিনিস আমি বলি, এই যে দেখেন আমি পিছনে আছি, দেখেন অপোজিট থেকে লাইটের আলো পাওয়া যায়। আলোটা পাইলে বুঝতে পারবেন যে অপোজিটে গাড়ি আছে কি নাই। এটা একটা ছোট ছোট টিপস। এই জিনিসগুলো যদি একটু মাথায় রেখে গাড়ি চালান, আমার মনে হয় অনেক দুর্ঘটনা থেকেই আপনি মুক্তি পাবেন এবং সেফলি রাইড করতে পারবেন। হয়তো এত জিনিস মাথায় আসে না অনেক সময়, তারপরও মাথায় রাখতে হয় কিছু জিনিস। আর বাম পাশে রাত্রেবেলা অ্যাভয়েড করবেন, কারণ হচ্ছে আমি কবিরের সাথে কানেক্টেড আছি। কবির যখন ডানে থাকে, আমি তখন তাকে জিজ্ঞেস করি যে ডানে কোনো গাড়ি ওভারটেক করতেছে কিনা। যদি ওভারটেক করতে থাকে, ইন কেস এই পাশে যে গাড়িটা আপনি ওভারটেক করতেছেন বাম দিয়ে,
সেই গাড়ি যদি চাপ দেয় তাহলে আপনার মানে যে গাড়িটা ওভারটেক করতেছে সেই গাড়ি যদি একটু চাপ দেয় ডানে, তার ডানে চাপ দিলে আপনার আপনি যাকে ওভারটেক করতেছেন সে কিন্তু আবার বামে চাপ দিবে, আর তখন কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন। সো এই জিনিসগুলো একটু কেয়ারফুলি হ্যান্ডেল করবেন বামের ক্ষেত্রে। দেখেন ওই পাশে কিন্তু গাড়ি ছিল, এই জন্য নাবিল কিন্তু এসআর কিন্তু আমার এই পাশে ছিল, এখন ফ্রি হয়ে গেছে, সে কিন্তু আমাকে জায়গা করে দিছে। জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি হয়তো একটু এটা রিস্কেই ইয়া করছি, বাট এই কাজটা আপনারা করার সময় একটু 100 ফুল কেয়ারফুল থাকবেন। আর কি দেখাবো, আর তো কিছু দেখানোর নাই। চলুন সামনের দিকে আগাই, দেখা যাক কি হয়। এই কবির, আমার পিছনে কিন্তু এসআর আছে, খুব ভালো টানা টানতেছে। ডানে চাপবো একটু। আমি বুঝতে পারি না যে তুই ডানে চাপতে বলছিস মানে সামনে বেরিয়েছিস, খেয়াল করিনি। প্রাইভেট কারটার জন্য যাচ্ছি না আমি। ফ্রি আছে রাস্তা, আয়। ওর আচ্ছা তুই ইয়াতে যা, তুই বামে যা, যা বামে, বাম দিয়ে বাড়া, সমস্যা নাই, বাড়া, তুই বাড়া বাম দিয়ে, আমি ডান দিয়ে বাড়াচ্ছি। যাস না, যাস না, যাস না, যাস না, যাস না, ওভারটেক চলতেছে, বাড়া, বাড়া, তুই বাড়া, হ্যাঁ বাড়া, ওকে, বেরিয়েছিস। একটু ওয়েট করে, আমি এখনো বের হইতে পারিনি, এই পাশে ওভারটেক চলছে সিরিয়াল গাড়ির। আমি যেমন বাম দেবো না। কবি তোর পিছনে কিন্তু বাদ চাপ দিছে। আমরা যমুনা সেতু চলে আসছি, আর অল্প কিছু দূর আছে যমুনা সেতু, হয়তোবা। যা পারা, আস্তে আস্তে করে টুকটুক করে পারা, দেখিস অল্প কিছুক্ষণের মধ্যে যমুনা সেতু পেয়ে যাব। আমরা যমুনা সেতু চলে আসছি, আর অল্প কিছু দূরে সম্ভবত যমুনা সেতু। এখন আর ব্লগটা কন্টিনিউ করব না। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন, আর
যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।